নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আজ আমরা একটা খুব দারুণ বিষয় জানতে চলেছি। সেটা কি? সেটা হচ্ছে, আপনি কি জানেন আপনার জীবনে বা আপনার ক্যারিয়ারে সফলতা কখন পাবেন? সেটা আপনি খুব সহজেই ভাগ্যরেখা থেকে জানতে পারেন। ভাগ্যরেখার উৎপত্তি স্থান থেকে আমরা খুব সহজেই জেনে যেতে পারি আপনি আপনার জীবনে বা ক্যারিয়ারে কখন থেকে সফলতা পেতে চলেছে। তো ভাগ্যরেখার উৎপত্তি স্থান এবং আমাদের ক্যারিয়ারে সফলতা, এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। এই পয়েন্টে আমরা ভাগ্যরেখাকে দেখে থাকি যে ভাগ্যরেখা জেনারেলি 6টা স্থান থেকে উৎপত্তি হতে পারে। সেই 6টা বিষয় কি কি একবার আমরা নোট করে নিই। সেই 6টা বিষয় হচ্ছে, প্রথম, আপনার যদি ভাগ্যরেখা মণিবন্ধ থেকে ওঠে। দ্বিতীয়, আপনার ভাগ্যরেখা যদি মাইন্ড লাইনের বা মস্তিষ্ক রেখার নিচে কিন্তু মণিবন্ধের উপর একটা মিডিয়াম জায়গা থেকে ওঠে। যদি মস্তিষ্ক রেখার উপর থেকে ভাগ্যরেখা ওঠে। যদি চন্দ্রমা মাউন্ট বা চন্দ্রের ক্ষেত্র থেকে আপনার ভাগ্যরেখা ওঠে, তাহলে কোন বয়সে এবং কীভাবে আপনার সফলতা অর্জন করতে পারবেন। যদি শুক্রের ক্ষেত্র থেকে ভাগ্যরেখা ওঠে এবং জীবনরেখাকে কেটে তারপর শনির দিকে যায়, সেই ক্ষেত্রে কীরকম ভাগ্যরেখা, কীভাবে এবং কখন আপনার ভাগ্যোদয় হবে। যদি জীবনরেখা থেকে, অনেকেরই জীবনরেখা থেকে ভাগ্যরেখা ওঠে, তাদের কন্ডিশন কি এবং তারা কখন সফলতা পাবে। যদি হাতে কোনো রেখাই না থাকে, অনেকেই আছে যাদের হাতে কোনো ভাগ্য রেখাই নেই, তাদের কী হবে? চলুন এই নিয়ে আজকে আমরা ডিসকাশন শুরু করি। তাহলে প্রথম যে আমরা বিষয়টা ডিসকাস করব সেটা হচ্ছে, যদি মণিবন্ধ থেকে আমাদের ভাগ্যরেখা ওঠে। আমরা ছবিতে একটা ভাগ্যরেখা দেখতে পাচ্ছি যেটা মণিবন্ধ থেকে উঠেছে, এবং এই যে জাতক যাদেরই এইখান থেকে, এই এরিয়া থেকে, রাউন্ড করে দেওয়া এরিয়া থেকে ভাগ্যরেখা উঠছে, জানবেন তাদের জীবনে সফলতা খুব কম বয়সেই তারা পেয়ে যাবে। 23 থেকে 26 বছরের মধ্যেই এদের জীবনে সফলতা এসে যায়। দারুণ দুর্দান্তভাবে শুরু হয়, কারণ এদের জীবনের আর্লি এজ থেকেই ক্যারিয়ারে শুরু হয়ে গেছে। ঠিক যে মুহূর্তে এরা চায় বা পড়াশোনা শেষ করে, এদের ক্যারিয়ার খুব দারুণভাবে সফলতা অর্জন করে। এরপরে যদি দেখি যে না, ভাগ্যরেখাটা অতটা নিচ থেকে ওঠেনি, কিন্তু মস্তিষ্ক রেখার নিচ থেকে আছে এবং খানিকটা উপর থেকে আছে। এই যে আপনার টাইম পিরিয়ডটা দেখতে পাচ্ছি আমরা, রেখাতেও আমরা দেখতে পাচ্ছি, একটা গোল করে দিলাম আমি জায়গাটা। এই যে জায়গা থেকে যদি ভাগ্যরেখা ওঠে, তাহলে এই টাইম পিরিয়ডটা হচ্ছে 28 থেকে 32 বছর। সেটা নির্ভর করে কার ঠিক পার্টিকুলার কোন স্থান থেকে উঠেছে, সেটা আমরা অ্যাকচুয়াল পার্সোনাল হাত দেখে বলে দিতে পারবো। কিন্তু এই যে জোনটা, এই জোন থেকে যদি ভাগ্যরেখা ওঠে, তাহলে জানবেন আপনার যে ভাগ্যোন্নতি বা জীবনের সফলতা আইদার পেয়ে গেছেন অথবা পেতে চলেছেন, সেটা 28 থেকে 32 বছরই হবে। এবার যদি আমরা দেখি ভাগ্যরেখা মস্তিষ্ক রেখার উপর থেকে, যেরকম আমরা এখন ড্রটা দেখছি, ছবিতে ড্র করা রয়েছে, এইখান থেকে যদি আপনার ভাগ্যরেখাটা ওঠে, তাহলে জানবেন আপনার জীবনে উন্নতি বা সফলতা, তার যে বয়স সেটা হবে 34 থেকে 38 বছরের মধ্যে। এরপরেও যদি দেখি আমরা শনির ক্ষেত্রেই খালি দুটো ছোট ছোট লাইন রয়েছে, আর কোথাও ভাগ্যরেখার কোনো স্থান নেই, তাহলে জানবেন যে এদের একদম লেট এজে 50 এবং পরেই কিছু সফলতা পায়। এবার আমরা দেখব যে ভাগ্যরেখা যদি চন্দ্রর ক্ষেত্র থেকে ওঠে। চন্দ্রক্ষেত্র থেকেও দুইভাবে উঠতে পারে, এক চন্দ্রের নিচের ক্ষেত্র থেকে উঠলো, আর একটা চন্দ্রের উপরের ক্ষেত্র থেকে উঠলো। যদি চন্দ্রের নিচের ক্ষেত্র থেকে ওঠে, যেমন আমরা এখন দেখতে পাচ্ছি, তাহলে জানবেন তাদের ভাগ্য যে হচ্ছে সেটা খুব আর্লি এজ থেকেই তারা সফলতা পেয়ে যাবে। কিন্তু এই সফলতার একটা কন্ডিশন থাকবে। এদের সফলতার কন্ডিশন অনেকগুলো থাকে, তার মধ্যে সবকটার মধ্যে যে কোনো একটা তাদের জীবনে অবশ্যই ঘটবে। আইদার তারা এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করবে, দ্বিতীয়ত তাদের ক্যারিয়ারের উন্নতির জন্য কোনো মহিলা থাকবে, তৃতীয়ত তারা বিদেশে গিয়ে কাজ করবে। ঠিক আছে, এই 3টে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন ফুলফিল হবেই এবং তাদের জীবনে সফলতা পাবে। কমেন্টে জানাবেন যদি আপনার সাথে একই রকম ঘটনা ঘটে থাকে। তারপর দেখবো চন্দ্রের উপরের ক্ষেত্র থেকে যে ভাগ্যরেখা উঠেছে। চন্দ্রের উপরের ক্ষেত্র থেকে যাদের ভাগ্যরেখা ওঠে, তাদের জীবনের ক্যারিয়ারটা সেই 28 এবং 32 বছর থেকে শুরু হয়, কিন্তু কন্ডিশনগুলো ওই 3টে থাকে। হয় কোনো মহিলা থাকবে, সে মহিলা যে কেউ হতে পারে, মা হতে পারে, ওয়াইফ হতে পারে, বান্ধবী হতে পারে, অফিসের বস হতে পারে, এটার কোনো নিশ্চয়তা নেই যে ঠিক অ্যাকচুয়ালি কে হবে, কিন্তু কোনো এক মহিলার হাত নিশ্চয়ই থাকে। তো সেই কারণে ক্যারিয়ারের উন্নতি হতে পারে। দ্বিতীয়ত মাল্টিন্যাশনাল কোম্পানি যারা কাজকর্ম করতে পারে, সেই কারণে এদের উন্নতি হতে পারে জীবনে, অথবা এরা বিদেশে গিয়ে কাজকর্ম করতে পারে। তাহলে এই 3টে কন্ডিশনই আমরা দেখলাম। এরপরে আমরা দেখব
ছবিতে যদি আমরা দেখি তাহলে দেখব যে শুক্রের ক্ষেত্র থেকে যে ভাগ্যরেখাগুলো উঠেছে। এবার এটা যে ভাগ্যরেখাটা উঠে শুক্রের ক্ষেত্র থেকে ভাগ্যরেখা ওঠার যে মেন পারপাস থাকে সেটা হচ্ছে আপনার সাথে এর গৃহবন্ধন ছিন্ন করা হয়। শুক্রের ক্ষেত্র থেকে মেইনলি আমরা দেখতে পাই যে এই সকল জাতকদের হাতে শুক্র থেকে ভাগ্যরেখা উঠে আসে যাদের কিনা একটা ফ্যামিলি বিজনেস আছে এবং তারা সেই ফ্যামিলি বিজনেসের সাথে শুরুর জীবনে থেকে তারপরে নিজেদের ক্যারিয়ারটাকে আলাদা করে ছিন্ন করে এরা বেরিয়ে যায়। কেন? এটা ভাগ্যরেখাটা লাইফ লাইন বা জীবন রেখাকে কেটে বেড়াচ্ছে, অর্থাৎ এই তার শেকড়কে কেটে এগিয়ে যেতে চাইছে। এই সকল জাতকদের মেইনলি ফ্যামিলি বিজনেস থাকে এবং নিজের ব্যবসা তারা শুরু করে। কোন এজ থেকে? এই যে আমরা 3টে পোর্শনে ভাগ করে দেখেছি, প্রথমটা নিচের যে আমরা দেখছি ওই এরিয়া থেকে যদি ভাগ্যরেখা জীবনরেখাকে কেটে যায় তাহলে মোটামুটি ধরে নেবেন 30 বছরের মধ্যে। দ্বিতীয় নম্বর যদি হয় তাহলে মোটামুটি ধরে নেবেন 40 বছরের মধ্যে এবং তৃতীয় নম্বরে যদি হয় 40 বছরের পরে এরা নিজেদের ক্যারিয়ার শুরু করে এবং তখন থেকেই এদের ভাগ্য উন্নতি হয়। তাছাড়া এরা কি হয়, ততদিন আগে পর্যন্ত এরা পরিবারের সাথে অ্যাটাচ হয়ে বা পরিবারের কারণে এমনভাবে অ্যাটাচ হয়ে থাকে যার কারণে এরা জীবনে সফলতা পায়ই না। তাহলে বুঝলাম। আর যাদের আরেকটা জিনিস বলে দিই, যাদের মনে করুন এইরকমই রেখা রয়েছে কিন্তু ফ্যামিলি কোনো বিজনেস নেই, তার মানে এই বোঝাবে যে সেই ফ্যামিলি রেসপন্সিবিলিটি থেকে বেরাতে পারছে না এবং ক্যারিয়ারে সফলতাও সে অর্জন করতে পারবে না যতক্ষণ না ভাগ্যরেখা জীবন রেখাকে কেটে উপরের দিকে যাচ্ছে। যে এজ পিরিয়ডে সেই এজ পিরিয়ডে এই ঘটনাটা ঘটবে, সে কারণ যা খুশি হতে পারে। তৃতীয়ত আমরা আসবো যে জীবন রেখা থেকে আপনার ভাগ্যরেখার উৎপত্তি। তাহলে আপনার এর পরের পয়েন্টটা আমরা নিয়ে আলোচনা করবো যে জীবন রেখা থেকে ভাগ্যরেখার উৎপত্তি। জীবন রেখা থেকে যদি ভাগ্যরেখার উৎপত্তি হয় তাহলে আপনার কাছে একটাই কন্ডিশন আছে জীবনের সফলতা কথা, একটাই। সেটা কি? যেখানে আপনার জন্ম হয়েছে, যেখানে যে বাড়িতে আপনি বসবাস করেন, জন্ম থেকে আপনি বড় হয়েছেন, সেই জায়গা, সেই এরিয়া, সেই রাজ্য বা সেই শহর আপনাকে ছাড়তে হবে। আপনাকে জন্মস্থান থেকে অনেক দূরে গিয়ে কর্মস্থান বানাতে হবে। যত দূরে যাবেন তত বেশি সফলতা, যত কাছে থাকবেন জন্মস্থানের থেকে তত কম সফলতা। ঠিক আছে? আপনারা মিলিয়ে দেখুন, কেউ না কেউ আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে এমন বা আপনি নিজেও হবেন যার কিনা ভাগ্যরেখা জীবন রেখাতে উঠেছে। সে যদি জন্মস্থানেই থেকে থাকে সে জীবনে বড় সফলতা পায়নি, তার মধ্যে পটেনশিয়াল হাজার থাকে, সে সফলতা পায়নি। কিন্তু সে যদি বাইরে চলে গেছে বা আপনিও যদি স্বয়ং হয়ে থাকেন জন্মস্থান থেকে বাইরে চলে গেছেন, দূরে গেছেন, তাহলে খুব বড় সফলতা পেয়েছেন। তাই তো? এটা 100% সত্যি হয়। এটা আপনি কোনো বইতে পাবেন না, কোনো চ্যানেলেও পাবেন না, আর এটা 100% সত্যি। এবার আমরা একটা জিনিস লাস্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা কি? আপনার হাতে যদি কোনো ভাগ্যরেখা নাই থাকে, নাই থাকতে পারে, তাহলে কি হবে? তাহলে আপনার ভাগ্য নেই, সত্যি আপনার ভাগ্য নেই। তাহলে আপনি জীবনে সফলতা পাবেন কি পাবেন না? একটা জিনিস বলে রাখি, খুব দুঃখের বিষয় এটা, সেটা হচ্ছে যে যাদের এইরকম হাত থাকে না, যাদের ভাগ্যরেখা থাকে না, তাদের মধ্যে 80% ধরবেন 80% লোক সত্যি তাদের জীবনে ভাগ্যোন্নতি হয় না, কিন্তু 20% লোকের ভাগ্যোন্নতি হয়। সেই 20% লোকেদের কি কন্ডিশন থাকে যার কারণে ভাগ্যোন্নতি হয় আর কখন হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো যদি আপনার বা আপনার চেনা পরিচিত কারোর হাতে ভাগ্যরেখা না থাকে তাহলে আপনাকে ফোকাস করতে হবে 3টে যে মেন লাইন আছে। 3টে মেন লাইন কি কি থাকে হাতে? জীবন রেখা, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা। এই যে 3টি রেখা আছে, এই 3টি কিভাবে তৈরি হয়েছে, মানে সরু হবে, খুব সুন্দরভাবে তৈরি হবে। আমরা ছবিতে একটা দেখে নিই যে সুন্দর 3টি মেন লাইন কিরকম হয়। এরকম সুন্দর যদি 3টি মেন লাইন হয়, সেই মেন লাইনগুলো খুব না বেশি মোটা, না গভীর, না ডার্ক, আর না ডিপ, আর না তো একদম পাতলা, তাহলে গিয়ে এরা জীবনে সফলতা পাবে। এবং সফলতা কখন পাবে? বিশ্বাস করবেন না, এরা জীবনের একদম শুরু থেকে সফলতা পায়। একদম শুরু থেকে এরা কাজকর্মে চলে যায় এবং ধীরে ধীরে এরা সফলতা কখনো এক ধাক্কায় পায় না। এদের জীবনে কোনো উলট ফের হয় না, এরা ধীরে 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 করে সফল হয়। কিন্তু এদের সফলতার যে যাত্রা, যে জার্নি, সেটা খুব অল্প বয়স থেকেই শুরু হয়ে যায়।
এরা খুব অল্প বয়সেই কাজে ঢুকে পড়ে এবং সেই কাজ করে করে ধীরে ধীরে জীবন যত এগাতে থাকে এরাও তত সফল হতে থাকে। অর্থাৎ এদের জীবনে কোনো প্যাথেটিক কিছু হয় না, মানে কোনো এমন কিছু হয় না জীবনে চলতে চলতে ব্যবসায় বড় লস খেয়ে গেলাম বা চাকরিতে কোনো ভুল হয়ে গেল, এরকম কিছুও হয় না, বা ভাগ্যের ফেরে এদের জীবনে দারুণ দুর্দান্ত কোনো অপরচুনিটি পেয়ে গেল, এরকমও কিছু হয় না। এরা ধীরে 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 স্টেপ বাই স্টেপ সাকসেস অ্যাচিভ করে নেয়, কিন্তু এদের জীবনের যে ক্যারিয়ার যে শুরু সেটা অনেক আর্লি এজেই হয়। তো আপনার কিরকম ভাগ্যরেখা, সেটা কোথা থেকে উৎপত্তি হয়েছে কমেন্টে জানাবেন। কমেন্টে আমাকে এও জানাবেন যে এর পরের ভিডিও আপনারা কি সাবজেক্ট বা কি বিষয়ের উপর দেখতে চান, আমি সেই বিষয়ের উপর নির্ভর করেই ভিডিও বানাবো। তাহলে আজ এখানেই রাখি, নমস্কার আপনাদের।